একজন মকবুল হাজী, যিনি মকবুল হজ করে এসেছেন, যার হজ কবুল হয়েছে, এমন হজকারী তার পরিচিত আশেপাশে 400 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সহিহ হাদিস। কয়শো জন? আমার মনে পড়ে যায় ইমামে হোসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ভাই পায়ে হেঁটে হেঁটে 25 বার করে হজ করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আপনি অবাক হবেন, একজন হাফেজে কোরআন, আরে ভাই নবীর শাফাত তো বহু উপরে, উনি তো রোল নাম্বার 1, রোল নাম্বার 1000, 5000, 10,000 অবস্থা শুনেন। সুবহানাল্লাহ কয় না? রোল নাম্বার 1 অবস্থা আপনি অটো বুঝে নিয়েন। যখন বলবো যে মনকিচর অমুক স্কুলের রোল নম্বর 10, ওরে ট্যালেন্ট ছেলেটা, বুলেটের মতো অঙ্ক করে, বারুদের মতো ইংরেজি পারে, কি কস 10-এর এই অবস্থা? 10 যদি এমন হয় তাহলে 3 কেমন হবে? 3 যদি এমন হয় তাহলে 1 কেমন হবে? ঠিক কিনা কথা বলে? একজন হাফেজে কোরআন, যে কোরআন শরীফ মুখস্থ করেছে, ওয়াল্লাহ খোদা কি কসম, তাকে জাহান্নামের গেটে নিয়ে বলা হবে তোর পছন্দ মতো 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যা। আপনি নবীর শাফাত মানেন না, আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই। একজন হাফেজে কোরআন যদি সে হেফজ ধরে রাখতে পারে, আমাদের বড় দুঃখের বিষয়, অনেক হাফেজরা পরবর্তীতে এদিক সেদিক গিয়ে কোরআন ভুলে যায়। আবার যারা কোরআন ভুলে যাবে তারা কিয়ামতের মাঠে কুষ্ঠরোগী হয়ে উঠবে। এটাও হাদিস। আপনি কিয়ামতের মাঠে দেখবেন কিছু কুষ্ঠরোগী, যাদের গায়ে বিভিন্ন জায়গায় দাগ দাগ, আপনি বুঝে যাবেন যে উনি হাফেজ ছিল পৃথিবীতে, কোরআন নিয়মিত না পড়ে নাই, ভুলে গিয়েছে, তাই কুষ্ঠরোগী হয়ে উঠেছে। তাকে দেখলেই চেনা যাবে। আর যারা হাফেজে কোরআন ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন চর্চায় রেখেছে, তাদেরকে বলা হবে যা 10 জন নিশ্চিত জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যা। চ্যালেঞ্জ করে বলছি, সহিহ হাদিস, শুনে যান। 1 গ্লাস পানি যে খাওয়াইছে, 1 গ্লাস পানি, পানি খাওয়ান না আপনারা? খাওয়ান তো। ধরেন জান্নাতীদের লাইন চলে যাচ্ছে, আপনার মনকিচরের চাচা, জেঠা, ফুফা, খালু সব লাইনে, আপনি জাহান্নামীদের লাইনে। তখন দেখবেন যে ডাক দিবেন, চাচা, খালু, দাদা, কি হইছে, কই যান? জান্নাতে যাই। চাচা মনে নাই দাদা, বা দাদা যান মনে নাই আপনাকে আমি ওই 17ই মে তবরুক খাওয়ার পরে 1 গ্লাস পানি এনে দিয়েছিলাম বাসা থেকে। সহিহ হাদিসে আছে, 1 গ্লাস পানি যাকে খাওয়াবেন উনি যদি জান্নাতে যায়, আপনাকেও সাথে করে নিতে হবে। এরপরে কোন মানুষকে দ্বীনি কাজে পাঠিয়েছেন, এই যে মাহফিলের জন্য পাঠাইছেন না, কেউ গেছে প্যান্ডেল আনতে, কেউ গেছে মাইক আনতে, কেউ গেছে হুজুর আনতে, মাহফিলের কাজ করেছে। এমন ব্যক্তি বলবে, চাচা মনে নাই আপনি যে আমাকে মাহফিলের জন্য ওখানে পাঠিয়েছিলেন, ইসলামের কাজে ওই জায়গায় পাঠিয়েছিলেন, মসজিদের কাজে ওই জায়গায় পাঠিয়েছিলেন, মাদ্রাসার কাজে পাঠিয়েছিলেন, কই যাচ্ছেন? উনি বলবেন, আল্লাহ আমি তো তারে পাঠাইছিলাম, এখন আমি তো যাইতেছি, তাকে কি নিমু? আল্লাহ বলবেন, লই যান। সহিহ হাদিস। এইভাবে যারা চোখ অবনত রেখেছে, চোখ 3 ভাবে চোখকে ইউজ করেছে। 1 নম্বর হচ্ছে চোখ সবসময় আল্লাহর বয়ে কেঁদেছে। 2 নম্বর হচ্ছে চোখ সবসময় আল্লাহর রাস্তা পাহারা দিয়েছে। 3 নম্বর, কোনো বেগানা নারী দেখলেই চোখ নিচের দিকে চলে গেছে। ওই চোখগুলো জান্নাতে যাবে। চোখ যদি জান্নাতে যায়, চোখের মালিক কি জাহান্নামে যাবে? আরো জোরে কোন, জাহান্নামে যাবে? এটা একটা মাঝখানে বলে দিলাম। আসেন, শাফাত কেমনে হবে? সহিহ অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে এসেছে। জান্নাতের গেইটের অথবা আল্লাহর আরশের পাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সবুজ কাপড় গায়ে দিয়ে, অথবা মতান্তরে হযরতে আদম আলাইহিস সালাম সবুজ কাপড় গায়ে দিয়ে বসা থাকবেন। দেখবে যে আমার নবীর এক উম্মতকে জাহান্নামীরা টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। তখন আদম আলাইহিস সালাম ডাক দেবেন, আহমদ। আর যখন আহমদ, ইয়া আহমদ, তখন আমার নবী বলেন, লাব্বাইক ইয়া আবাল বাশার, হাজির, ওগো মানুষের বাবা, কি হয়েছে বলেন? তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই তো দেখো। তখন আমার দয়াল নবী গিয়ে
খপ করে দাঁড় করাবেন, দাঁড়াও, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, উনি জাহান্নামে নিশ্চিত, ওনার হিসাব কিতাব হয়ে গেছে, দাড়ি পাল্লার ওজন হয়ে গেছে। তখন আমার নবী বলবেন, আবার পাল্লাই তোলো। সব হয়ে গেছে, আবার কেন? না, আমি বলছি তুলো। তখন আবার তোলা হবে। আমার নবী তখন নিজের আস্তিন মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা ওনার সওয়াবের পাল্লার মধ্যে দিয়ে দেবেন। দেখবেন যে ওনার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। উনি জান্নাতে যেতে থাকবেন আর পিছনে ফিরে ফিরে বারবার কেঁদে কেঁদে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন না, আমি তো অনেক বড় গুনাহগার ছিলাম, আমার এমন কোনো সওয়াব ছিল না, আজকে কোন কাজের কারণে আমি জান্নাতে চলে যাচ্ছি? জাহান্নামের গেট থেকে কোন আমল আজকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে? ওগো নবী, একটু বলুন। তখন আমার নবী বলবেন, তুই একদিন আমার উপর দরুদ শরীফ পড়েছিলি, সেই দরুদ আমি জমা রেখে দিয়েছিলাম, আজ সেই দরুদের ওসিলায় তুই জান্নাতে চলে যাচ্ছিস।